আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ফুলদানিতে ডিজাইন করে নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে ডিজাইনটা শেয়ার করি। যারা আমার মতো কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুলদানি তৈরি করতে চাও, আশা করি তাদের উপকারে আসবে। এইভাবে তৈরি করে নিতে পারবে। এটা রং করলে খুবই সুন্দর দেখা যাবে। এখন আমি প্রথমে একটি কৌটার মুখা নিয়ে নিয়েছি। কৌটার মুখা দিয়ে আমি গোলভাবে দাগ দিয়েছি, আর এখানে দাগটা কিন্তু আমি অর্ধেক পরিমাণে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভিডিওতে। এটা খুবই সিম্পলভাবে ডিজাইনটা করেছি। যদি তোমরা ফুলদানিতে গর্জিয়াসভাবে ডিজাইন করতে চাও, তাহলে গর্জিয়াসভাবে ফুলটা তৈরি করে নেবে। আমি তেমন একটা আর্ট পারি না, তাই যেমন পারি তেমনই এঁকেছি। আসলে কাগজের ফুলদানিগুলো প্রথমে যখন তৈরি করি তখন মোটেও ভালো দেখা যায় না। যখন এটা আস্তে আস্তে তৈরি করা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু খুবই সুন্দর দেখা যায়। আমি এখানে পেন্সিল নিয়েছি, যেহেতু ফুলের টপগুলো কাগজের, তাই পেন্সিল দিয়ে খুব সহজে সুন্দরভাবে কাগজের মধ্যে কালিগুলো বসে। এই যে, আর যদি এখানে বড় ছোট হয়ে যায় তাহলে রাবারের সাহায্যে এটাকে রিমুভ করা যায়। এইভাবে করে আমি 4টা ফুল করে নেব। 4টা ফুল করে নেওয়া হয়ে গেলে আমি ফুলগুলো বানিয়ে দেখাবো। আমি কিন্তু রাবার দিয়ে মুছে মুছেই মাঝে মধ্যে এঁকে নিচ্ছি, দেখেই বুঝতে পারছো। কাগজের ফুলের টপ সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। আমি চেষ্টা করব তোমাদেরকে শেখানোর জন্য। এখন আমি ফুল তৈরি করে নেব, আর সেজন্য আমি প্রথমে ফুলের টপের উপর কিছুটা ভাতের মার লাগিয়ে নিয়েছি, যাতে করে কাগজগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকে। এই যে, হাতের তালুর সাহায্যে প্রথমে পাতার শেপ দিয়ে আমি চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, তারপর শুধু ফুলের টপের উপরে বসিয়ে নিচ্ছি। এইভাবে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সাইডে যে আরও কয়েকটা দেখতে পাচ্ছ, ওই সবগুলো দিয়ে আমি আবার এরকম একটি ফুলের টপ তৈরি করে নেব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে। ওই যে দেখতে পাচ্ছ বোতলের মধ্যে আমি দিয়েছি, কিন্তু এখন তেমন একটা রোদ উঠতেছে না, সেজন্য শুকাতে পারছি না। আমার এই রকমের সাইজের আরও 2টা ফুলের টপের অর্ডার আছে, তাই আমি আবারও নতুন করে তৈরি করার চেষ্টা করছি। এগুলো কাগজের, সেজন্য শুকাতে অনেক সময় লাগে। রোদ না থাকলে আরও বেশি সময় লাগে শুকাতে। আর ফুলদানিটার মধ্যে কি কালার রং করলে ভালো দেখা যাবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। মাঝখানে ছোট করে একটা গোল দিয়ে নিচ্ছি, না হলে জায়গাটা ফাঁকা ফাঁকা থাকলে ভালো দেখা যাচ্ছিল না, সেজন্য আমি একটু গোলভাবে দিয়ে দিয়েছি। সেমভাবে আমি ফুলগুলো তৈরি করে নেব, প্রত্যেকটা ফুল এইভাবে তৈরি করে নেব। আর একবারে এটা ফিনিশিং করা যায় না। এখন ফুলগুলো তৈরি করে নিয়েছি, রোদ্রে দিয়ে কিছুটা শুকালে তারপর আবার পাথর দিয়ে ঘষে ঘষে এটাকে মিহি করে নেব, মানে মসৃণ করে নেব, তাহলে রং করার পর দেখতে খুবই সুন্দর দেখা যায়। অনেকেই বুঝতেই পারে না যে কাগজ দিয়ে এগুলো কিভাবে তৈরি করেছি। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।